মুখ্যমন্ত্রী বরাক উপত্যকায় এসে বাঙালিদের হয়ে এক কথা বলেন আর বাইরে গেলে অন্য কথা বলেন। সাম্প্রতিক প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীকে তোপ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। 3 প্রজন্ম ধরে বরাকে যারা বসবাস করছেন তাদের খিলঞ্জিয়া ঘোষণা করা হোক। বৃহস্পতিবার শিলচরের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর কাছে দাবি সাংসদ সুস্মিতা দেবের। সুস্মিতা আরও বলেন, বর্তমানে ভোট ব্যাংক রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। বিজেপির ভোট ব্যাংক বাড়ানোর জন্য কাজ করছেন তিনি। It's simple. আসামে ওরা ডিফারেন্ট ক্লাসেস অফ সিটিজেন্স তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, লাইক আ ট্রেন। সো আমরা ডমিসাইল সার্টিফিকেট পাচ্ছি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, সো যদি ইফ ডমিসাইল সার্টিফিকেট ইজ গুড এনাফ, তো আপনি ছেলে খেলাটা কাদেরকে নিয়ে করছেন? তো সেন্টিমেন্ট নিয়ে খেলছেন কেন? যে কে ভূমিপত্র, কে তো সবাইকে বলেন ভূমিপত্র। ইন্ডিজিনাস শব্দটা তো আসাম অ্যাকর্ডে ছিল না, ছিল ইন্ডিজিনাস শব্দটা। ইন্ডিজিনাস শব্দটা কে আনলো? বিজেপি থ্রু দ্য নোটিফিকেশন অফ বিপ্লব শর্মা কমিটি। কেন আনলো ইন্ডিজিনাস শব্দটা? ইট ওয়াজ নট পার্ট অফ আসাম অ্যাকর্ড। হু ব্রট ইট? বিজেপি ব্রট ইট। এই শব্দ ইন্ডিজিনাস অ্যাসামিজ শব্দটা ছিল, 71 ছিল, 66 ছিল, এইগুলো ছিল। ইন্ডিজিনাস শব্দটা কেন আনলো? তবে ওরা বলুক যে বিপ্লব শর্মা কমিটিতে ইন্ডিজিনাস ওয়ার্ডটা এনে ওরা ভুল করেছে, এটা মিটিয়ে দাও। উই আর হ্যাপি উইথ ডমিসাইল সার্টিফিকেট, নো প্রবলেম।